সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, সুন্নত নয় শুধু ওই দাওয়াত খেতে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া, আরো সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا بد له ولا نظير له ولا مثيل له ولا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহ কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ولا يجرمنكم شنآن قوم ولا يجرمنكم شنآن قوم ألا تعدلوا شنآن قوم على ألا تعدلوا
هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قال به صدقة ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه فقد هدي إلى صراط مستقيم أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي ومشكاة المصابيح إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রসূল হে নেতা হে রসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। আপনাদের মন মদিনায় যেতে চায় না? পড়েন মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। যে মদিনায় ঘুমিয়ে আছেন যে মদিনায় শুয়ে আছেন আমার প্রিয় নবী দুলাল আমিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम क़ारिए क़ुरआन बारे यह दिले शादिमान इमाम। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद وعلى آل سيدنا حبيبنا محمد
মুহাম্মাদ। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আদম নবী সফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আমার প্রিয় নবী হাবিবুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, মুরব্বিন আজম, যুবক ভাইরা, কচিকাচারা, আড়ালে বসা অবলা সরলা সতী সাধী মা ও বোনেরা, এই মাহফিল নিয়ে অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। সেই সব মানুষদেরকে আমি হৃদয় নিংড়ানো ভালোবাসার অংশ সালাম বিনিময় করছি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। আলোচনার শুরুতে সবাই মন মাতানো, প্রাণ উজাড় করা সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাসীরা। যে মহান মনিব আজকের এই কোরআনের মাহফিলে আমাদের কবুল করলেন, নাটকের মঞ্চে নিলেন না, যাত্রার প্যান্ডেলে নিলেন না, ঝাঁকানাকার মঞ্চে কিংবা কোনো ড্যান্সিং প্রোগ্রামে, সঙ্গীতানুষ্ঠানে নেন নাই, আমাদেরকে জাগতিক কোনো নেতা নেত্রীর জনসভার মঞ্চেও নেন নাই, আমাদেরকে নিয়েছেন কোরআনের মঞ্চে। তাতে কি আমরা বেজার? সবাই খুশি আছেন? কিছু মানুষের চেহারা দেখে মনে হয় উনি এই মুহূর্তে জুয়া খেলে হারে যাচ্ছেন, এরকম একটা ভাব দেখা যাচ্ছে। আসলে কি ব্যাপারটা এরকম? আপনারা কি সকলে খুশিতে আছেন? তাহলে সবাই একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে শুকর আদা করবেন কার? আরো জোরে বলুন কার? সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এক লোককে জিজ্ঞেস করলাম, ভাই পৃথিবীতে তো আপনি অনেক নিয়ামত দিয়ে ধন্য হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তাই নয়? একটা মানুষের জন্য আল্লাহর নিয়ামতের সংখ্যা বেশি না কম? আল্লাহ কোরআনে কারিমে ওয়াজ করেছেন দুইটা সূরাতে, একটা সূরা ইব্রাহিমে, আরেকটি হলো সূরাতুন নাহলে। সূরাতুন নাহলের 34 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। এই দুই জায়গাতে আল্লাহ পাক এভাবে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলি গুনো, গুনে গুনে তোমাদের গণনার গাণিতিক সংখ্যা ফেল হবে, কম্পিউটার ফেল হবে, ক্যালকুলেটর ফেল হবে, মোবাইল ফেল হবে, আরও যত গণনার যন্ত্র আছে সব ফেল হবে, কিন্তু আমার নিয়ামত গুনে শেষ করা যাবে না। আমি জিজ্ঞেস করলাম, ভাই এত নিয়ামতের ভিতরে আপনার কাছে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি? ওই লোকটারে জিজ্ঞেস করলাম। লোকটা বলতেছে, হুজুর সবার মধ্যে বলা যাবে না। কেন? একটু আড়ালে যেতে হবে। আমি বললাম চলেন। তো বলছে, হুজুর কানে কানে। এদের কি হলো রে? কানে কানে বলতেছি, কাউকে যেন বলবেন না। মানে হ্যাঁ ঠিক আছে। হুজুর এদিকে বলতেছে, হুজুর আল্লাহ আমাকে একটা বউ দিছে হুজুর। তার মানে ওনার কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো ওনার বউ, ঠিক না? উনি বললেন। আমি বললাম ঠিক আছে, ভালো বউ পাইছেন, সুন্দরী বউ পাইছেন, চরিত্রবতী বউ পাইছেন, এটাও নিয়ামত।
কিন্তু এটা তো শ্রেষ্ঠ নিয়ামত নয়। কথা কর না কেন? শ্রেষ্ঠ নিয়ামত কোনটি সেটা আপনি একটু পরে শুনবেন। এরপরে আরেকজনকে জিজ্ঞেস করলাম, ভাই এতগুলো নিয়ামত পাইছেন, এর ভিতরে কোনটা শ্রেষ্ঠ নিয়ামত আপনার কাছে? উনি বলছে, হুজুর কি আর বলবো, আল্লাহ আমাকে একটা শরীর দিছে, যখন আয়নার সামনে দাঁড়ায় তখন মনে হয় আর মরি না হুজুর। তার মানে ওনার অ্যাথলেটিক বডি, ওনার শরীরটা ওনার কাছে সবচেয়ে বড় নিয়ামত। কথা কয় না? এরকম কিছু মানুষ আছে না, সব সময় সিয়ারা খালি সিংড়ায়, হ্যাঁ, চুল আশ্রায়, দাড়ি আশ্রায়, আর যারা বেশি সুন্দর তো দাড়ি রাখি দেয়। ঠিক না বেঠিক? আপনাদের সভাপতির চেয়ে সুন্দর কেউ আছে নাকি? তাও দাড়ি আছে না নাই? কোন দাড়ি দিয়েছেন কে? মানুষকে অসুন্দর করার জন্য দাড়ি দিয়েছেন আল্লাহ? মহিলা মানুষের দাড়ি আছে? হ্যাঁ। সুতরাং যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে তুমি দাড়ি রাখো না, তোমাকে ভালো লাগে না, তখন আপনি বলবেন যে তাহলে আমার দাড়িটা তুমি লাগাও। ঠিক না বেঠিক? কারণ তোমাকে যেমন দাড়ি দিয়ে ভালো লাগে না, আমাকে দাড়ি ছাড়া ভালো লাগে না। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমি বললাম আপনার শরীরটা ভালো, এটাও নিয়ামত, কিন্তু এটা শ্রেষ্ঠ নিয়ামত নয়। বলে হুজুর শ্রেষ্ঠ কোনটা? বলে একটু দেরি কর, আমি বলবো। আর একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামতে আপনি ধন্য হয়েছেন, এই সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা আপনার কাছে? উনি বলছেন, হুজুর কি আর বলবো, এবার আমি 1 বিঘা জমিতে 100 মণ আলু মারছি, ওর কাছে শ্রেষ্ঠ নিয়ামত হলো ওর আলু। কথা কন না কেন? আমি বললাম এটাও শ্রেষ্ঠ নিয়ামত, কিন্তু এটা কি বলে, এটাও নিয়ামত কিন্তু এটা শ্রেষ্ঠ নিয়ামত নয়। বলে হুজুর তাহলে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আমি বললাম একটু দেরাও, একটু দেরি করো, আমি বলবো। এরপরে চতুর্থ আরেকজনকে জিজ্ঞেস করলাম, ভাইজান এতগুলো নিয়ামতে ধন্য গণ্যমান্য বর্ণ হয়েছেন, কোনটি শ্রেষ্ঠ নিয়ামত একটু কি বলবেন না? বলে হুজুর গো কি আর বলবো, আল্লাহ পাক আমাকে 5 জন সন্তান দান করছে। আমার একটা ছেলে ডিসি, একটা এসপি, আর একটা ছেলে হলো আমার একজন সচিব, আর একজন মেয়ে আমার কলেজের শিক্ষিকা, আর একজন মেয়ে আমার অ্যাডভোকেট। কয়টা হলো? এই 5টা সন্তান আল্লাহ আমাকে দিয়েছে। আমি এজন্য ধন্য গণ্যমান্য বরেণ্য হয়ে গেছি। আমি এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত কোনোটাই মনে করি না। আমি বললাম সন্তান সন্ততি যদি ভালো হয়, ওলাদে সালেহ যদি এই পৃথিবীতে কেউ পায়, এটাও তার জন্য নিয়ামত, কিন্তু এটা শ্রেষ্ঠ নিয়ামত নয়। সে বলল হুজুর শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আমি ওই 4 জনকে এক জায়গায় নিয়ে কোরআন থেকে শ্রেষ্ঠ নিয়ামতের কথা শুনায় দিলাম। আমি কি আপনাদেরকে বলবো না? তা বলবো। শ্রেষ্ঠ নিয়ামত কোনটা সেটা কি শুনবেন? দেখি কারা কারা শুনবেন, হাত তুলে দেখান। কাকে হাত দেখাবেন? কাকে হাত দেখাবেন? আল্লাহকে দেখেন, জোরে সোরে হাত তোলেন। কে তাকবীর দেওয়ার জন্য? দাও দাও। কে দিল রে? ওই লোক আছে। আচ্ছা দাঁড়ান আমি দিই, আপনারা পারবেন না, ওগুলো সব সবক হারিয়ে গেছে। ওই সবকগুলো এখন হারাছে, ভয়ের চোটে সব শেষ। কথা কয় না কে? কয় হুজুর জোরে স্লোগান ধরলে ওখানে আসে। কে আসে বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই ভয় সকলের অন্তরে আছে। আসলে বিষয়টা এমন নয়। আপনারা কি মনে করেন নারায়ে তাকবীরের স্লোগান যারা দেয় তারা কি হারিয়ে গেছে? কথা কন না কেন? খরা মাসে একজন, খরা মাস না এখন, একজন ওই আমাদের এলাকায় জমির ভিতরে যায় আশা করছে হুজুর মশা ঢুকছে, আমাকে বলতেছে হুজুর দুনিয়া অধিকার কি হরণ করে শেষ করে দেয়, তা ওগুলো হলো আমার সোনার ছেলে। আর বিরোধী দল যদি সামান্য একটু রাস্তায় বের হয় অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ওদেরকে ধরে রিমান্ডে নিয়ে সাইজ করে এমনকি ফাঁসির কাস্টে ঝুলাইয়া বিদায় করে দেওয়া হয়। এরকম ইতিহাস আছে না নাই? এটা আমেরিকায় আছে, আমাদের দেশে নাই। না না, এটা আমি কবই না। এটা বাতাস হচ্ছে না? মন খারাপ করতেছেন ভাইজান? আমার সমাজে দুর্নীতি আছে না নাই?
এ জোরে কোন আছে না নাই? ওই উপরের দিকের কথা বলি না, একটু নিচের দিকের কথাই বলি। চেয়ারম্যান সাহেব 5 বছর চেয়ারম্যানি করে একটা মিটিং দিয়েছে। ভাইয়েরা আমার, বোনেরা তোমার, গত 5টা বছর এত সুন্দর করে পরিষদ চালাইছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। তাহলে চেয়ারম্যান ভালো না খারাপ? এই কথা বলাও খারাপ, জনগণ সিদ্ধান্ত নেওয়াও খারাপ। আগামী নির্বাচনে আপনাকে ছাড়া আর কাউকে ভোট দেব? ইতিমধ্যেই পাশে ছিল মেম্বার সাহেব। মেম্বার সাহেব বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনার বক্তব্যের পক্ষে আমি একটু সার্টিফিকেট দেব, একটু সাক্ষী দেব, বলে তাড়াতাড়ি দাও। মাইক দিয়েছে, সঙ্গে সঙ্গে মেম্বার সাহেব বলতেছে, চেয়ারম্যান সাহেব যা বলেছে 100% সত্য। গত 5টা বছর এত সুন্দর করে পরিবেশ কি বলে পরিষদ চালাইছেন, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত, মানুষ তো দূরের কথা, মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। কারণটা কি জানেন? কয় না জানি না তো। কারণ হলো চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে ওটি বেছে বাড়িতে আনে না। কোথায় তোলে, কোথায় বেছে? এ জোরে কোন খাওয়ার কি সুযোগ আছে? ও মুসলমান, এই জাতীয় নেতা আপনাদের এলাকায় নাই, আমি অন্য জায়গার কথা বলি। অথচ 5 বছর পরে ওই জাতীয় লোকেরা এসে আমার কাছে আমার ম্যান্ডেট চায় না। আমরা সাফাই গায়ে, তারা ছাড়ার ভালো কেউ নাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ দেয় 1 ওয়াক্ত, গমসুরিতে পাকা ভক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। আছে না নাই? আমার সালমান, কষ্ট নেবেন না। আমার বিশ্বনবী এই উম্মতের শিক্ষক, শাফাতের কান্ডারি, গোটা পৃথিবীতে ন্যায় বিচারের আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। গোটা বিশ্ববাসী রাসূলুল্লাহর ন্যায় বিচারের এই আদর্শ ইতিহাস যদি তারা জানে, আর যদি এগুলো তাদের জীবনে ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করে, আবার 1500 বছরের ন্যায় বিচার বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর ন্যায় বিচারের দৃষ্টান্ত। এখন আমরা যদি তার শুকরিয়া স্বরূপ আমাদের বুকের ভেতর থেকে কলিজাটা বের করে বিশ্বনবীর কদম মোবারকে রেখে দেই, রাসূলুল্লাহ যা করেছেন তার ঋণ কখনো শোধ করা যাবে না। ঠিক না? ঠিক বলেন। একটা ছোট্ট ঘটনা বলবো, রাসূলুল্লাহ কেমন ন্যায় বিচার করেছেন, শুনবেন কিনা? আল্লাহর নবী একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা বেলাল, একটু তুমি আজান দাও। কি দাও? বেলালের আজান আর আমার আজান এক হবে? ভালো কোনটা? কিন্তু বেলালের যে চেহারা নাই, একটা ব্ল্যাক ডায়মন্ড, কালো। ঠিক না ঠিক? বেলালের চাইতে কালো মানুষ আসমান জমিনে আর কেউ নাই। বেলালের বংশমর্যাদা নাই, বেলালের টাকা পয়সা নাই, উচ্চ আসন চেয়ার নাই, কিন্তু বেলালের কলিজার মধ্যে ভয় আছে কার? একটু জোরে বলেন, কার ভয় আছে? এই কারণে রুহে বেলালির কারণে বেলাল যদি আজান দিত, শুধু দুনিয়ার মানুষ শুনতো না, আসমানবাসীও ওই আজানে মোহিত হয়ে যেত। মদিনার মসজিদে একদিন আজান হয়েছে, অসুস্থতার জন্য হযরতে বেলাল আজান দেন নাই। জিবরাইল আমিন এসে বলতেছেন, মদিনার মসজিদে আজান হলো না কেন? রাসূলুল্লাহ বলছেন, আজান হয়েছে কিন্তু বেলাল অসুস্থ, তো ওনারে আমি ছুটি দিয়েছি, আরেকজন মুয়াজ্জিন আজান দিয়েছে বলে দিতে পারে, কিন্তু আসমানবাসী সে আজান শুনতে পায় নাই। আল্লাহু আকবার। হযরতে বেলাল আজান দিচ্ছেন, দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার
রাসূলুল্লাহ। এইভাবে বেলাল আজান চলতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই আজান রণিত অনুরণিত ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে মদিনার সমস্ত বাসা বাড়িতে পৌঁছে দিয়েছেন কে? মাইক ছিল, অ্যাম্প্লিফায়ার, এই যে আমাদের দেশে যেটা সাউন্ড বক্স, কিছুই ছিল না, কিন্তু মুখের আজান এত দূর পৌঁছায় দিয়েছেন কে? কারণ অন্তরটা ভালো ছিল। সুবহানাল্লাহ। আমার নবী বিদায় হজ্জের ময়দানে 1,24,000-এর উপরে সাহাবীদের সামনে বক্তব্য দিয়েছেন। বলেন তো সেই দিন কি এই মাইকটা ছিল? এরকম কোন হরন ছিল? হ্যান্ড মাইক, অ্যাম্প্লিফায়ার, সেখানে কোনো সর্বর্ধক যন্ত্র ছিল না। 1,00,000 তার মানে 100,00,000 সাহাবী মানুষ যদি এক জায়গায় দাঁড়ায় অন্তত 1 কিলোমিটার হবে। ভাই কথা বলেন না কেন? 1 কিলোমিটার হবে। অথচ যিনি ওই সর্বশেষে অবস্থান করেছিলেন 1 কিলোমিটার দূরত্বে, পরবর্তী সময়ে তিনি বলেছেন রাসূলুল্লাহ ওই জাবালে নূরে দাঁড়ায়া মসজিদে নামিরার পাশে থেকে তিনি আজান দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে বিশ্বনবীর আজান আমার পাশেই ধ্বনিত হচ্ছে। বিশ্বনবীর আজান মানে বিশ্বনবীর খুতবা। সুবহানাল্লাহ কোন মুসলমান বলেন তো, নবীজির এই খুতবার ধ্বনি আওয়াজ সাহাবীদের কানে কে পৌঁছায় দিয়েছেন? এটা আমার নবীজির একটা অন্যতম মুজিজা। সুবহানাল্লাহ কোন। সেই বেলালের আজান শুনে লোকেরা পঙ্গপালের মতো ছুটে এসেছে মসজিদে নববীতে। সবাই কাতারে কাতারবদ্ধ হয়ে বসে গেছে। ইন দ্য মেন টাইম বিশ্বনবী সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? সাল্লাহ রাকাতাইনি। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন তো বিশ্ব নবীর পেছনে নামাজ পড়া আর আমাদের পেছনে নামাজ পড়া কি একরকম হবে? জোরে কোন হবে? আল্লাহর নবী যখন বিদায়ী ভাষণ দিবেন দাঁড়ালেন সাহাবীদের সামনে। রাসূলুল্লাহ বললেন আজকে আমি আখতুবু আলাইকুম আখতুবু লাকুম খুতবাতান বালিগাতান লা আখতুবু বাদা। এরপরে আমি এই খুতবার কোনোদিন দেব না। আল্লাহু আকবার কর। আজকে আমার খুতবাতান মুআদ্দিহিন, এটা আমার বিদায়ী খুতবা, তোমাদের সকলকে শুনতে হবে। সাহাবায়ে আজমাইন এ কথা শোনাও সারা বিদায়ের সুরটা তাদের কলিজার মধ্যে বেঁধে ওঠাও সারা। তারা সকলে কাটা কবুতরের মতো ছটপট ছটপট করতেছিলেন। রাসূলুল্লাহ বললেন তোমরা কেন কান্দো, কি হয়েছে? ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে মুসাল্লা দেখা যায় এখানে আপনার পেছনে বিশ্বের শ্রেষ্ঠ ইমামের পেছনে আমরা নামাজ পড়ি, এত সুন্দর লাগতো। নবীর পেছনে নামাজ পড়ার যে মজা আমরা আর কোনোদিন পাবো না। কিয়ামত পর্যন্ত এই উম্মত নবীর পেছনে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে যাবে। আমরা সেই বিরহর কথা চিন্তা করে, সেই শূন্যতার কথা চিন্তা করে আমরা কান্না করতেছি। হুজুর বললেন শোনো, কান্না করতে হবে না, হবে না, আমি নবী থাকবো না ঠিক, কিন্তু আমার পরে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের ভিতর থেকে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আমার আলেমেরা। সুবহানাল্লাহ কোন। এই সূত্র ধরে নবী বলেন আমি থাকবো না ঠিক, কিন্তু আমার পরে আমার উম্মতের আলেমগণ থাকবে। ও আমার সাহাবীরা আমার কথা ভবিষ্যতের মানুষের কাছে রিলে করে শোনায় দিবা। আমার আলেমদের পিছনে যদি কেউ নামাজে উপস্থিত থাকে মুক্তাদি হয়ে যায়, আর আলেমরা যদি ইমামতি করে বুঝতে হবে তারা যেন আমি নবীর পিছনেই নামাজ পড়ে নিল। একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন? আল্লাহু আকবার বলতে পারলেন না? আপনাদের কি আলেমদের সাথে ঘৃণা আছে, শত্রুতা আছে? এই সমাজের লোকেরা তো আলেম দেখে না, ওর চোখের মধ্যে খালি বালু পড়ে, কথা কয় না। আমার এলাকায় এক শয়তান আলেম যাচ্ছে ওদিক দিয়ে খালি
চোখ টিপে দিচ্ছে আর করছে, এই গেল গেল গেল। কে গেল? হুজুর গেল। তার মানে আর কলিজা জ্বলতেছে, এই হুজুরক তো এলাকার থেকে খেদাছি, তুমি আবার কিসো গেল? কথা কয় না রে বাবা, আছে না নাই? কর হুজুর দেখলে আর কলিজা জ্বলে, আর চোখের মধ্যে বালু ঢুকে। আমরা বলবো মুতু বিগাইজিকুম, তোমাদের এই কলিজা জ্বলা নিয়া এক সময় জমিন থেকে বিদায় হবা, কিন্তু হুজুরদের সম্মান কমবে না, এটা আরো উপর দিকে উঠতেই থাকবে। কারণ আল্লাহ যদি কারো কাল্লা ধরে উপর দিকে টানে, গোটা দুনিয়া যদি পাও ধরে নিচের দিকে টানে, ওই মানুষ যাবে কোন দিকে? এ জোরে কর না, কোন দিকে যাবে? তুই আজকে চোখ টিমিজ দিছু, কোরআন কি করছে সেটা কর। কোরআনে কারীমের সূরাতুল মুতাফফিফিন, এ কোরআনে কি নাই আপনি সেটা কোন, মারহাবা কোন। কোরআনে সব আছে না নাই? এ হুজুররা কথা বলে আছে না নাই? একদিন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে এক লোক প্রশ্ন করতেছে, হুজুর আমার বিয়ে হয়েছে অনেকদিন আগে, কিন্তু সন্তানাদি হয় না, কি করলে সন্তান হবে একটু বলে দেন। ইমাম সাহেব বললেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। কার কাছে ক্ষমা চাও? ওই লোক চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর আরেকজন এসে বলতেছে, হুজুর জমিনে ফসল লাগাইছি, সবগুলো চিটা হয়ে গেছে, ফসল বাড়ায় না। হুজুর গো কি করব, তাড়াতাড়ি বলেন। ইমাম শাফি বললেন, ইস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওই লোক উঠে বসলো। কিছুক্ষণ পর আরেকজন এসে বলতেছে, হুজুর আকাশ থেকে বৃষ্টি হয় না কতদিন হলো, জমিন সতর হয়ে গেছে, মাটি ফেটে গেছে, এমনকি নদ নদীর পানিগুলো শুকিয়ে পরপরা লাগছে। হুজুর গো পানি ছাড়া তো বাঁচা যাবে না, ঠিক না বে ঠিক কন? পানির নিয়ামত কি ছোট নিয়ামত? আযমু নিআমিল্লাহ, আল্লাহর যত বড় বড় নিয়ামত আছে তার মধ্যে পানি আছে না নাই? পানির কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? হাবিব ভাই কথা কন না কেন? পানির কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? এ কথা কন। বাতাস, আগুন, অক্সিজেন। যে অক্সিজেন বন্ধ হয়ে গেলে আপনাকে হাসপাতালে না নিয়ে আর চলে না। এই যে করোনার মধ্যে যাদের অক্সিজেন সমস্যা ছিল, যাদের হার্টের সমস্যা ছিল, তাদেরকে অক্সিজেন দেওয়া হয়েছে হাসপাতালের বেডে। দেখা গেছে 1 ঘন্টা অক্সিজেন নিয়েছে, হাজার হাজার টাকা বিল হয়েছে। কিন্তু আমি আপনি হওয়া থেকে মরা পর্যন্ত অক্সিজেন নিচ্ছি, আল্লাহ কি কোনোদিন বিল চাইছে? কিন্তু এই অক্সিজেন যদি দুনিয়ার কোন সরকারের হাতে আল্লাহ দিত, তাহলে ওই সরকার সর্বপ্রথম ক্ষমতায় আসা অক্সিজেন বন্ধ করে দিয়ে বিরোধী দল মারত। স্যার কথা কন না কেন? যে এই কাঁটাটা আগে সরাই, সরে কর, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ এটা দেয় নাই জন্য কিছু কিছু সরকারের খালি দাঁত মুখ কামড়ায় যে এই জিনিসটা যদি পাইলাম নেই, ট্রাম্প কার্ড, জোরে কর, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ এগুলো তার হাতে রাখছেন। ওই লোক এসে বলতেছে, ইমাম সাহেব আপনি বলুন, আমার আসমান থেকে বৃষ্টি হয় না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, আপনি বলুন কি করলে বৃষ্টি হবে? উনি বললেন, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। রোগী কয়জন? কথা কয়টা? ওষুধ কয়টা? যার পাতলা পায়খানা তারও প্যারাসিটামল, যার হার্টের ব্যারাম তারও প্যারাসিটামল, কথা কয় না? যার মাথা ব্যথা তারও প্যারাসিটামল। 3 জন রোগী, 3 ধরনের রুগী, 3 জাতীয় রোগী। 3 জাতীয় রোগীর কি একই রকম ওষুধ হয়? ওরা সব বড় বড় চোখ বের করে, হুজুর আপনি হুজুর না খেজুর আগে সেটা কোন তো, আপনি অলি না গলি আগে সেটা কোন। কেন? যে আমরা 3 ধরনের প্রশ্ন আপনার কাছে সাবমিট করলাম, আর আপনি সবার জন্য একই ওষুধ দিলেন, এটা কেমন কথা? কয় যে দেখো, মাথা গরম করো না, তবিবুল আতিব্বা, সবচাইতে বড় ডাক্তার কে? আরো জোরে, আমার আল্লাহ হলেন সবচাইতে বড় ডাক্তার। এই সাজেশন আমি দেই নাই, আমার আল্লাহ নিজে এই সাজেশন দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর দলিল দেন। উনি সঙ্গে সঙ্গে দলিল মানলেন। কোরআনে কারীমের 29 পারা, সূরার নাম হলো সূরা নূহ।
11 নম্বর 12 নম্বর আয়াত, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কি হুজুর সাহেবের কথা কর না কেন? এগুলো কোরআনে আছে ভাই, আছে না নাই? কর। আল্লাহ পাক বলতেছেন, হে নবী আপনি বলে দেন তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও, ক্ষমা চাও সারা, তোমরা ইস্তিগফার করো সারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হওয়াও সারা। শুধু তাই নয়, যে বিয়ে করেছো 14 বছর, খাজা বাবার কাছে যাওয়া লাগবে না, আল্লাহর কাছে ক্ষমা চাও, সন্তানও চাওয়া লাগবে না। ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, টাকা পয়সা বাড়ায় দিবেন আর সন্তান সন্ততি দিয়ে তোমার কোল ভরে দিবেন। শুধু তাই নয়, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, বাগ বাগিচা দিয়ে তোমাকে বড়লোক বানায় দিবেন। ওয়া আনহারা, নদ নদীগুলোতে দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হবে। তাহলে কোরআনের মধ্যে কি নাই কোন? কুল্লুম ফি কিতাবিম মুবিন। আরেকদিন ওই ইমামের কাছে এসে জিজ্ঞেস করতেছে, হুজুর কোন তো কোরআনের ভিতরে যদি সব আছে তো আমি একটু রুটি বানাবো কেমনে, আমি সেটা জানতে চাই, কোরআনে কোথায় আছে? কে রে বাবা আপনারা বলেন তো, এটা বেকায়দা না? এ কথা কন না, এটা বেকায়দা না? কিন্তু এটা তো সত্য কথা। হুজুরদের মাথায় আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। একজন অ্যাডভোকেটও নিয়ে যাচ্ছে, বুদ্ধিজীবী অ্যাডভোকেট, উকিল উকিল ছিলেন না, খালি কুটিল বুদ্ধি। হ্যাঁ, কার সাথে কি লাগালে ঠিক মতো হবি এটা ওরা ভালো জানে, ঠিক না ভাই? এক বুদ্ধিজীবী করছে কি, আসছে একজনের কাছে, আবার একজন আলেমক নিয়ে আসছে, দেখি বুদ্ধি কার বেশি। এখন জিজ্ঞেস করতেছে, এই বুদ্ধিজীবী ভাই তুমি বলো তো তোমার বুদ্ধি বেশি না ওই হুজুরের বুদ্ধি বেশি? কয় হুজুরকে মাথাত খালি গোবর আছে। কি আছে? টাকলু মাথা একটা কয়নি সেদিন, ওই কি আছে না গেছে? ওর নাম নিশানা আর আছে? ওর মরা ছাড়া বাঁচা ছাড়া ওর মরাই ভালো, ঠিক না? ঠিক প্রিয় ভাইরা আমার, তো বলতেছে ওই হুজুরকে মাথাত খালি গোবর আছে, তোমার মাথাত কি আছে? খালি বুদ্ধি দিয়ে ভরা। হুজুর সাহেব টুঙ্কি মুলবি তো মাথা তেনা কুমড়া বড়ির মতো টুপি দিয়ে লক্ষ্য বসে আছে। তো বলছে দেখি তোর মাথাত ক্যাঙ্কা বুদ্ধি আছে। এই যে বিশাল পুকুর দেখতেছো না? বলে হ্যাঁ। এই পুকুরত কয় গ্লাস পানি আছে কহ? ওই বুদ্ধিজীবী কাছে টাকু মাথা, বুঝেননি? মানে গবেষণা করতে করতে মাথার চুল সব আউট, ভেতরের মাল আছে উঠেও গেছে। তে বলছে এটা একটা কথা হলো, এত বড় পুকুরত কত জগ আর কত গ্লাস পানি আছে, ওটা আমি কেমনে কোমরে পাগলা, জীবনে কোনোদিন মাপে দেখিনি, আমি বলতে পারবো না। ফেল না পাস। এরপরে হুজুর জিজ্ঞেস করছে, হুজুর আপনি পারবেন? কয় আমি চেষ্টা করে দেখতে পারি। খালি আস্তে করে মাথায় হাত দিয়েছে, বুদ্ধি খুলে দিয়েছেন কে? বলছে শোনেন, আমার বুদ্ধিতে যা বলতেছে, ওই এই গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে 1 গ্লাস পানি আছে। জোরে গান মারা হবা, আরো জোরে গান মারা হবা। হুজুর ফেল না পাস, হুজুর ফেল না পাস। আর ফের করলো বুদ্ধিজীবী নামের পরজীবী তেলতেলা গোয়েন্দার। জোরে কোন ঠিক না বেঠি? ঠকানোর জন্য বলেছে, হুজুর বলেন তো রুটি কেমনে বানাবো, কোরআনের কোথায় আছে কোন? হুজুর সাহেব বলতেছেন, ইমাম শাফি বলতেছেন, আমি সেটাও তোমারে বলতে পারি, কোরআনের কোন জায়গায় আছে রুটি বানানোর কথা সেটা আমি বলতে পারি। একটু বলেন তো। বলে কোরআনে কারীমের সূরা আন-নাহল 43 নম্বর আয়াত এবং কোরআনে কারীমের সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক ওখানে বলে দিয়েছেন, ফাস আলু আহলাত যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই পাগলা
রুটি বানানোর কথা আমি হুজুরক জিজ্ঞেস করিস কে? আল্লাহ বলছে যে যে কাজ করে তাকে সেই কথা জিজ্ঞেস করো, তাহলেও ঠিক মতো বলে দেবে। তুমি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছো, আমি কোরআন থেকে কোথায় পাওয়া যাবে সেটা ঠিকানা দিলাম। যারা ওই বাবুর সিগরি করে তাদেরকে বলো, ওরা পাই পাই করে বলে দেবে মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে হুজুরদের মাথায় ঘিলু আছে না নাই? তো সেই হুজুরকে দেখে আপনি এত ক্রিটিসাইজ করেন কে? হুজুর যদি জোরে যায় কয় দাওয়াত আছে রে গেল, হুজুর যদি আসতে যায় কতই কত পায় খাসে রে, কথা কন নড়ে পারতেছে না, আছে না নাই কন? আবার এমনটি হয় হুজুর যদি কোনো অফিসে যায় একটু ঘোরাফেরা করতেছে, কয় হুজুর পেঁয়াজ লাগেন কে? হুজুর জিজ্ঞেস করছে ভাই আমি কার সাথে পেঁয়াজ লাগনো? কয় যে আপনি বারবার হাঁটাচলা করতেছেন, আপনি যুব্য পেঁয়াজ লাগিচ্ছে। হুজুর বলতেছে দেখি তো আর কেউ পেঁয়াজ লাগে নাকি। বসে আছে, দেখে এখানে একটা কুত্তর জিবে নিয়ে খালি হাই ফাই করে যাচ্ছে। এর নাম কি? টাই পরে হাই ফাই করে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বলতেছে ভাই ও দেখেন তো ওই লোকটা পেঁয়াজ লাগে না। কয় হুজুর ওটা ভদ্রলোক। ওটা কি লোক? হুজুর তখন বলতেছে আমরা যখন হাঁটি তখন হই পেঁয়াজ লাগা পাটি, ওরা যখন হয় তখন হয় ভদ্রলোক। কথা কোন ঠিক নেবে ঠিক? এইটা কখনো করবেন না। হুজুরদেরকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসা দিবেন কে? বেলালের আজান শুনে সবাই পিনপতন আওয়াজ না করে নামাজ পড়ার জন্য বসে আছে। বিশ্বনবীর নেতৃত্বে 2 রাকাত নামাজ আদায় হলো। কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত নামাজ হলো? 2 রাকাত নামাজ হলো। বিশ্বনবী সকলের সামনে দাঁড়ায়া খুতবা শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ বলছেন আমি বিগত নবুয়তের 23টা বছর তোমাদের সাথে ছিলাম, দিনের আলোতে রাতের আধারে, প্রকাশ্য কিংবা গোপনে, যুদ্ধের ময়দানে, শান্তি অবস্থায়, হাটে বাজারে, মসজিদে, মাদ্রাসায় অথবা বাড়িতে, রাস্তার ভিতরে তোমাদের সাথে বিচার সালিশে, বিভিন্ন মুআমালাত মুআশারাত, কথাবার্তা বলতে গিয়া, লেনদেন করতে গিয়া, আচার আচরণ করতে গিয়া তোমাদের সাথে আমার কোনো মনোমালিন্য হতে পারে, কোনো অভিযোগ তোমাদের কাছে থাকতে পারে। আজকে যদি সেই অভিযোগ আমার কাছে দায়ের করো, আমি শেষ খুতবা দিচ্ছি, সেই অভিযোগের ভিত্তিতে আমি আজকে ন্যায় বিচার করে আল্লাহর দরবারে হাজিরা দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। বিদায়ী ভাষণ দিচ্ছেন বিশ্বনবী। এই মুহূর্তের নবীর বিরুদ্ধে কারো অভিযোগ থাকার কথা? কথা কন না কেন? আল্লাহর নবী একবার আহ্বান করলেন, কেউ দাঁড়ায় না। আবার দ্বিতীয়বার আহ্বান করলেন, কেউ দাঁড়ায় না। তৃতীয়বার নবীজি একটু আবেগঘন পরিবেশে কথা বললেন, যদি তোমরা মনে করো আমি নবীজি দুনিয়াতেও শান্তির সাথে থাকি, ইমানের সাথে বিদায় হই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর সামনে আমি ধরা না খাই, অনায়াসে পার হয়ে যায়, আমার আখিরাতটা আসান হোক, এটা যারা চাও তারা যদি কিছু থেকে থাকে কোনো প্রকারের হেজিটেশন করো না, কোন প্রকারের সংকোচ করো না। নবীর সামনে শরম পাওয়ার দরকার নাই। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে দায়ের করো, আমি নবীজি আজকে সেই অভিযোগ খণ্ডন করব, আমি ন্যায় বিচার উপহার দেব। তাতে আমার বিরুদ্ধে, আমার বাপমার বিরুদ্ধে, আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, নিকটতম লোকের বিরুদ্ধে গেলেও নবী কখনো ছাড় দেবে না। আমি ন্যায় বিচার কায়েম করেই ছাড়ব। বলেন মারহাবা। এই কথা বলাও সারাপ। ভেতর থেকে একজন আস্তে 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 ছায়ার মতো দাঁড়াও সারা, দাঁড়ানো সারা। সঙ্গে সঙ্গে সাহাবীরা চিন্তা করলেন, কে দাঁড়ালো রে, কে দাঁড়ালো? তাকায় দেখেন একজন সাহাবী দাঁড়াইছেন, ওনার নাম হলো হযরতে উক্কাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম হলো উক্কাশা। জোরে কোন নামটা কি? আরো জোরে। সাহাবীর নাম দিলে গুনাহ হবে না। জোরে কোন নামটা কি? আরো জোরে। জোরে হলো না? আরে আমরা তো ভোটের সময় মিছিল করছি খুবই, হ্যাঁ? নেতা মোদের একটাই, সে মোদের উল্লুক ভাই। উল্লুক ভাই, ভল্লুক ভাই, উল্লুক ভাই যেখানে আমরা আসি সেখানে। আমি একজন ধরে করলাম, এই শোন তো, তোর উল্লুক ভাই যদি পায়খানার থাকে তুই থাকবো? করছে হুজুর তাহলে ভুল হচ্ছে। কথা কোন ঠিক নেবে ঠিক? সব জায়গায় থাকা যাবে? এ জোরে কোন থাকা যাবে? এই স্লোগানটা খুবই ভুল। জোরে বলুন ঠিক নেবে ঠিক?
নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে তা বলা যাবে না। বলতে হবে কোরআন আছে যেখানে, কোরআন হাদিস আছে যেখানে, বলেন মারহাবা। ভাইরা আমার কষ্ট হচ্ছে, মোনাজাত হবে, একটু শোনেন। ও দাঁড়াইছে, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। সাহাবীরা বলতেছেন, এই বাবা উক্কাশা, এ ভাইজান উক্কাশা, ইজলিস সারিয়ান, তাড়াতাড়ি বসো। নবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য দাঁড়াছো? কি জন্য দাঁড়াইছো? কয় যে ভাই, নবীর বিরুদ্ধে আমার এক না অভিযোগ আছে। এই কথা বলাও সারাম, সাহাবীগণ তার হাতে পায়ে ধরাও সারাম। উক্কাশা ভাইজান, কিছু যদি থেকে থাকে, আমাদের মন বলে কিছুই নাই, কিছুই নাই, তবে যদি কিছু থেকে থাকে আজকে অন্তত বিদায়ের মুহূর্তে বলো না, বলো না, তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এ কথা বলাও সারা। উক্কাশা বলে, না না, আমি তোমাদের কথা শুনবো না। নবীজি বলেছেন, যারা আমার দুনিয়া চাও, আমার আখিরাত চাও, তারা দাঁড়াও। আমি সেই জন্য দাঁড়ায় গেছি। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ডন্ট ডিস্টার্ব, খবরদার তোমরা উক্কাশাকে ডিস্টার্ব করো না। বাবা উক্কাশা, সত্যি কি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তোমার আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, 100% আছে। বলে, তাহলে তাআল হুনা সারিয়ান, তাড়াতাড়ি তুমি আমার কাছে কাম হিয়ার, তাড়াতাড়ি চলে আসো। হযরতে উক্কাশা সাহাবীদের ভিড় ঠেলে বিশ্ব নবীর কাছে যেতে চায়, সাহাবীরা যেতে দেয় না, দুপা জড়িয়ে ধরে কান্না করে, না না, কিছু যদি থাকে আমাদের বিরুদ্ধে আমাদের কাছে বলো, আমরা সেই অভিযোগ খণ্ডন করব। কিছুতেই শোনে না। হযরতে উক্কাশা আমার নবীর সামনে হাজিরা দিয়েছেন, মারহাবা। নবীজি বললেন, বাবা উক্কাশা, সবাই শুনবে, আমি গোপনে শুনবো না, বলো তো, বলো তো, কি আছে আমার বিরুদ্ধে অভিযোগ? উক্কাশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কয়েক বছর আগে আপনার আহ্বানে সাড়া দিয়া আমরা একটা যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম। আপনার বাহন ছিল সামনে, আপনি কমান্ডার ইন চিফ ছিলেন, ঠিক আপনার বাহনের পিছনেই আমার বাহনটা ছিল। রাস্তার ভিতরে হঠাৎ করে আপনার বাহনটা, আপনার সাওয়ারিটা থমকে দাঁড়ায় গেল। আমি বুঝতে পারি নাই, হঠাৎ করে এই অবস্থায় আমার বাহনটা, আমার সাওয়ারিটা আপনার বাহনকে অ্যাকসেপ্ট করে ক্রস করে সামনে অগ্রসরমান হয়ে গেল। আমি বুঝলাম না, আপনার হাতের মধ্যে একটা ছুরি ছিল, পান্টি ছিল, এই পান্টি দিয়ে এত জোরে আঘাত করেছেন, এই আঘাতটা আমার বাহনকে লাগে নাই, এটা আমার পাঁজরে লেগেছিল। আজ কয়েকটা বছর অতিক্রান্ত হয়ে গেছে, ওই আঘাতে আমি আহত অবস্থায়, আমি জর্জরিত অবস্থায় এখন পর্যন্ত কাতরাই, খুব ব্যথায় ব্যথাতুর হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আজকে ন্যায় বিচার কায়েম করবেন, সুতরাং আজকে আপনার কাছে পারমিশন চাই, আজকে বিদায় মুহূর্তে আমি ওই রকম একটা ছুরি আমার হাতে চাই, ওইটা দিয়া আপনার নবুয়তের শরীরের উপরে, ওই জাসাদ মোবারকের উপরে আমি জোরে সোরে আঘাত দিয়া প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহু আকবার, জোরে কর, একটু জোরে কর, আল্লাহু আকবার। মুসলমান জবাব দেন, বিশ্ব নবীর হাতে গড়া সাহাবী হযরতে উক্কাশা বিশ্ব নবীর বিরুদ্ধে আঘাত দেওয়া, এটা কি কখনো মেনে নেওয়া যায়? সাহাবীরা সবাই কান্দেন, আর যারে যার হয়ে গিয়া বারবার উক্কাশাকে বলেন, খবরদার এ কাজ করো না, করো না, তোমার দুনিয়াটাও যাবে, তোমার আখিরাতও যাবে। উক্কাশা রে, যদি তোমার যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে, আমরা আমাদের শরীরটা এলিয়ে দেব, আমাদের শরীরের উপর আঘাত দাও। উক্কাশা কিছুতেই শোনে না। বিশ্বনবী বললেন, আমার যেরকম সিদ্ধান্ত, আমি সেই সিদ্ধান্ত আজকে বাস্তবায়ন করব, তাতে আমার বিরুদ্ধে গেলেও আমি নবী ন্যায় বিচার থেকে এতটুকুন পিছু পা হব না। পৃথিবীতে নবীদেরকে আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছিলেন। ঘোষণা আসছে কোন জায়গায়? জোরে বলেন। 27 নম্বর পারা, 57 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল হাদীদ, আয়াত নম্বর 25, 25 নম্বর আয়াত। আমি এই মুহূর্তে কোরআন থেকে রিলে করে শোনায় দেব, আবার আয়াতের তেলাওয়াত শেষ হবে, আপনারা জোরে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন? কষ্ট হবে না তো? আমি খুব কষ্ট করে তেলাওয়াত করব, আর আপনি একটু আল্লাহু আকবার বলবেন না, তা তো হবে না। আমি কি ওই মমতাজ পাগলির মতো গান গেয়ে 500,000-এর কর করা নোট চাইছি?
কথা কয় না কেন? মমতাজ পাগলি এরকম গান গায় না? কথা কন না কেন? গায় না? টাকা পয়সা দেয় না? হ্যাঁ, এরকম উপরে চান্দা থাকে, নিচে কোনো আসন থাকে? বাংলার মাটিতে একেবারে খোলা পরিবেশে হা করে যুবক সারা রাত চায় থাকে দেখে, কথা কয় না। আর কয় ওয়ান মোর, 500,000-এর করকরা নোট নর্তকীর পায়ের নিচে পড়ে, আর আমি কোরআন তেলাওয়াত করব, বিনিময়ে আল্লাহু আকবার বলবেন, লাভ হবে আপনার না আমার? আপনার নিজের লাভ হবে। বলেন মারহাবা। তেলাওয়াত হচ্ছে। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, আমি পৃথিবীর নবীদেরকে, রাসূলদেরকে 4টা জিনিস দিয়ে পাঠাইছিলাম। সুবহানাল্লাহ। কয়টা? 1 নম্বর, আমি তাদেরকে মুজিজা দিয়েছিলাম, বাইয়ানাত, আল মুজিজাত, আল ওয়াজিহাত, আদ দালালাত। জোরে করে আল্লাহু আকবার। তাফসীরের জালালাইনের ইবারত আপনাদেরকে শোনাই দিলাম যে এই মুজিজা দিয়ে সব রাসূলকে আল্লাহ পাঠাইছিলেন। আমাদের রাসূলের সাথে মুজিজা ছিল না? সংখ্যা হলো 3,500। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে মারে। 3,500 মুজিজা, ছোট বড়। ছোট ছোট আছে না নাই? আবু জাহেল এসে বলতেছে, ভাতিজা, ও ভাতিজা, আজকে যদি বলতে পারো তাহলে আমি তোমার সাগরাত হয়ে যাব, তোমার সাথী হয়ে যাব, তোমার দলের কর্মী হয়ে যাব। আবু জাহেল বলতেছে, কয় চাচা কি সেটা? কয় কও তো আমার হাতের মধ্যে কি আছে। নবীজি বললেন, আপনার তো কথার বিশ্বাস নাই। কথা কয় না? মানুষের পশ্চাৎ বায়ুর বিশ্বাস আছে, কিন্তু তোমার কথার বিশ্বাস নেই। বলে, ভাতিজা আজকে 3 সত্যি বলতেছি, যদি বলতে পারো আমি তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহর নবী বললেন, আমি বলবো না, আপনার হাতের মধ্যে যেটা আছে সেটা যদি কয় যে আমি অমুক সাহেব। কথা কয় না কেন? তাহলে আপনার এটা কেমন হয়? সেটা তো আরো ভালো হয়। আল্লাহর নবী বললেন, কুল মান ফি ইয়াদি আবি জাহল, আবু জেহেলের হাতের মধ্যে তুমি কে আছো? তুমি একটু জবাব দাও, তুমি একটু কথা কও। সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে গেছে। পাথর বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইন্নী হাজারুন। আমি কিছুই না, আমি একটা পাথর। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য আমরা মিলাদ পড়তে গিয়া বলি, অনেক সময় আমরা দরুদ পড়তে গিয়া বলি, সাজাদাশ শাজারু নাতাকাল হাজারু ওয়াশাক্কাল কমারু বিইশারাতিহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বিশ্বনবীর বয়স যখন 8 বছর, কয় বছর? চাচার সাথে সিরিয়া ভ্রমণে যাচ্ছিলেন ব্যবসার কাজে। ওই সিরিয়ার সর্বপ্রধান খ্রিস্ট ধর্ম যাজক, তার নাম হলো বুহাইরা পাদ্রী, নাম হলো জর্জিস। কি নাম? ওখানে একটা দোতলা বিল্ডিং আছে রাস্তার মধ্যে। কত পথিকেরা,
কত বণিক দলেরা ওই রাস্তা দিয়ে গেছে, জীবনে কোনোদিন নিচে নামে নাই, কাউকে তাকায়াও দেখে নাই কোন সাহেব গেল, ওই টাইম তার নাই। কতক্ষণ ঠিক না ঠিক? কিন্তু আজকে যখন ভাবি নবী আখেরি জামানার পয়গাম্বর 8 বছর বয়সে তার চাচার সাথে সিরিয়া ভ্রমণে যাচ্ছেন, তখন উনি বিশ্ব নবীর সম্মানার্থে ওখান থেকে নিচে নেমে এসেছে। নবীজি যখন ওখানে উপস্থিত, কাফেলাকে দাঁড় করায় দিলেন, দুদিকে হাত দিয়া। কাফেলা দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করলেন, আপনি ব্যারিকেড দিলেন কেন? বলে, এই কাফেলার মধ্যে একজন প্রধান অতিথি আছে। সুবহানাল্লাহ। কি অতিথি? চিফ গেস্ট এখানে আছে, রয়্যাল গেস্ট আছে, বরেণ্য অতিথি আছে এখানে, আমি তার জন্য নেমে এসেছি। বলে, আপনি তা চিনলেন কেমনে, জানলেন কেমনে? বলে, আমি ওই ইনজিল শরীফ কিতাবের উস্তাদ, আমার নাম বুহায়রা, আমি খ্রিস্টান রাহেব, আমি ওই সম্পর্কে জ্ঞান ভালো রাখি, আমি ওখানে পাতায় পাতায় পড়েছি আখির নবী তার চাচার সাথে সিরিয়া ভ্রমণে আসবে, আর ওই রাস্তার সমস্ত গাছ পাথর তাকে সেজদা করবে। আমি ওই দোতার উপরে তাকায় থেকে কত মানুষকে যেতে দেখেছি অতীতে, জীবনে কোনোদিন নামি নাই। আজকে যখন ওদিকে তাকাইছি, হঠাৎ করে নজর পড়ল এই রাস্তার দুই পাশে যত গাছ আর পাথর ছিল, ওই নবীজির কদম মোবারকে সেজদায় পড়ে গেছে। আমার হিসাবের সাথে মিলে গেছে। সুতরাং এখানে যে আখিরাত জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, তাতে কোনো সন্দেহ নাই। মুসলমান, এই মুহূর্তে আমার নবীজির শান প্রকাশ হলো। এই যে পাথর হাতের মধ্যে আছে, এটা নবীজি বলতে পারলেন। একটু বলেন তো, নবীজির এটা কি ছোট না বড় মুজিজা? না, এটা হলো ছোট মুজিজা। আল্লাহু আকবার বলেন। আর একদিন বলতেছে, ভাতিজা, ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যায়, তুমি কি একটু আঙ্গুলের ইশারা দিয়া ওই চাঁদটা কি দ্বিখণ্ডিত করতে পারো? কি দ্বিখণ্ডিত করতে পারো? বলে, চাচাজি যদি করি তাহলে কি হবে? বলে, ঈমান আনবো। বারবার একই কথা, ওয়াদা করতে দেরি হয়, মিস করতে, মানে যার বাকেট ঢিল হয়, পাতলা পায়খানা হয়, ওর কি পায়খানার যাওয়া ওটাই শেষ। একবার হয়তো পায়খানা করে আলো ওটাই শেষ, মানে ওর জন্য টয়লেট রিজার্ভ ধরে কোন ঠিকটা বেটি। আবু জেহেলের এই পাতলা পায়খানার দশা হয়েছে। এ ওয়াদা করতেও দেরি হয় না, মিস করতেও দেরি হয় না, ঠিক না ঠিক? বলে, চাচা এগ্রিমেন্ট হয়ে যাক। হ্যাঁ, হয়ে গেল, সমস্যা নেই, সাক্ষী তো আছি। লেখা লাগবি কেবারে, তুমি আমাকে চললো। কি শয়তান দেখেন, এরকম কিছু চলবল আছে না নাই? এরকম তেলতেলা গোয়েন্দার আছে না নাই? কর বিশ্বনবী সেজদায় পড়ে গেলেন। কার জন্য? বলে, আল্লাহ একটু ব্যবস্থা করেন। বলে, ঠিক আছে, আপনি আঙ্গুল উঁচু করেন আকাশের দিকে। বিশ্বনবী সাক্ষীদের সামনে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জামারাতে ছিলেন, মিনার প্রান্তরে, যেখানে হাজিরা ওই যে শয়তানকে পাথর মারে, ওই জায়গায় নবীজি ছিলেন। কিতাব লিখছে, বিশ্বনবী আস্তে করে শাহাদাত আঙ্গুলি ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে পূর্ণিমার পূর্ণ চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে কাইকান পাহাড়, আবু কুবাইস পাহাড়ের উপরে দুইটা পড়ে গেছে। ওরা বলতেছে, হাজা সেহরুম মুস্তামের, এটা মুহাম্মদ জাদু করছে, আর জাদু বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পর উঠে চলে যাবে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীজি বললেন, বিশ্বাস হয় না? কয় না, তুমি জাদু করছো বাবা। নবীজি বললেন, কি করলে বিশ্বাস হবে? বলে, আমাদের কিছু লোক মক্কার বাইরে আছে, ওরা যদি সাক্ষী দেয় যে আমরাও দেখেছি চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, তাহলে বিশ্বাস করব। বলে, ঠিক আছে, ইন্তজার হোক। কিছুক্ষণ পর ওই লোকগুলো ফিরে আসলো। তোমরা চাঁদ কেমন দেখছো? বলে, ওই লাত মানত উজ্জা হবলের শপথ দিয়ে বলি, আমরা চাঁদ দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছি। আল্লাহু আকবার, জোরে কন। কিন্তু সে একই প্রশ্ন, এটা জাদু ছাড়া কিছু না। আর একদিন বিশ্বনবী আবু জেহেলের বাড়িতে গেছে।
কার বাড়িতে? কেন? দাওয়াতি কাজ করতে, নাকি টাকা পয়সা চাইতে, দাওয়াত খেতে? আমরা যাই কি জন্যে? আমরা হুজুররা দাওয়াত ছাড়া কোনো মানুষের কাছে আমরা দিনের দাওয়াত নিতে যাই না। কথা কয় না হুজুর, কথা কন স্যার, আপনি সভাপতি মহোদয়, ঠিক না ঠিক কর? আমাদের যদি কেউ দাওয়াত দেয় তারপরে আমরা যাই ওর বাড়িতে, ঠিক না ঠিক? কিন্তু উপযাচক হয়ে কোনো মানুষকে ডেকে নিয়ে এসে আমি নিজে দাওয়াত দেবো, উপঢৌকন দেবো, এরকম চরিত্র নেচার আমাদের মধ্যে নাই। তার মানে হুজুর মানি দাওয়াত, দাওয়াত মানি খাওয়া, খাওয়া মানে গোস্ত, গোস্ত মানি খালি বড় বড় পেট। পেটের ধাক্কায় মসজিদের দরজা খুলে যায়। মুয়াজ্জিন কয় এটা তো পেট দেখতেছি, হুজুর কোনটি? হুজুর পেছনে। ঈদের দিনে কোলাকুলি করবে যে খালি পেটাপিটি পেটাপিটি, হাজার চেষ্টা করে কোল পায় না। এরকম হুজুর আপনাদের এলাকায় নাই? আছে না নাই গো? বগুড়া শহরে এক হুজুর সাহেব আমাকে নিয়ে গেল, চলেন দাওয়াত খেয়ে আসি। দাওয়াত টাওয়াত খাওয়ার পরে বাড়িওয়ালা বলতেছে হুজুর কষ্ট দিলাম, মনে কিছু করবেন না। উনি কয় এরকম কষ্ট একটু মাঝে মধ্যে দিয়েন। তার মানে আরো চায়। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, সুন্নত নয় শুধু ওই দাওয়াত খেতে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া, আরো সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি?